আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়ই। যুদ্ধবিরতি হয়েছে ইরান, আমেরিকা, ইসরায়েলের, কিন্তু যুদ্ধ থামেনি। হরমুজে জাহাজ আটক, ইরানের কড়া হুঁশিয়ারি, বিশ্ব আবারও ঝুঁকির মুখে। আজ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ৩টি জাহাজ আটক। সংঘাত কি নতুন পর্যায়ে ঢুকে পড়েছে, এমনই মনে করছেন বিশ্লেষকগণ। তো শুরু করা যাক। ইরানের অ্যারোস্পেস কমান্ডার সাইদ মাজিদ মুসাবি বলেছেন, যুদ্ধবিরতির পর শত্রু যদি কোনো ভুল পদক্ষেপ নেয় বা ইরানের উপর কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে জনগণ যেখানে চাইবে আইআরজিসি সেখানেই আঘাত হানবে। আর এসবের মধ্যেই আজ সকাল থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালী পার হওয়ার সময় ৩টি জাহাজ আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড। এমএসি ফ্রান্সিসকা সৌদি থেকে ইসরায়েলের দিকে রওনা হওয়া পানামার পতাকাধারী কন্টেইনবাহী জাহাজ, দ্বিতীয়টি হলো এপামিনডাস লাইবেরিয়ার পতাকাধারী গ্রিক কোম্পানির জাহাজ। আর ইউফোরিয়া জাহাজটির মালিক আরব আমিরাতের একটি কোম্পানি, দুবাইয়ের জেবেল আলী থেকে সৌদি আরবের জেদ্দার দিকে যাচ্ছিল। এরই মধ্যে বৈশ্বিক অর্থনীতি, যুদ্ধ ও ভূ রাজনীতির নতুন খবর। সোনা বাণিজ্যের নতুন কেন্দ্র হতে চায় হংকং। পশ্চিমা দেশগুলোতে সোনা গচ্ছিত রাখা নিয়ে ক্রমশ আস্থা হারাচ্ছে বিভিন্ন দেশ। ইরান যুদ্ধের অস্থিরতার মাঝে এই সুযোগটি কাজে লাগাচ্ছে হংকং। তারা এখন বৈশ্বিক সোনার প্রধান কেন্দ্র হয়ে ওঠার লক্ষ্যে এগোচ্ছে। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বিশেষজ্ঞরা বলেছেন, বেল্ট অ্যান্ড রোড ভুক্ত দেশগুলোর সোনার বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার হয়ে উঠতে পারে চীনের এই বিশেষ অঞ্চলটি। ভৌগোলিক অবস্থান এবং চীনের সাথে মজবুত অর্থনৈতিক সম্পর্কের কারণে হংকং এক্ষেত্রে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। বর্তমানে বিশ্ববাজারে সোনার প্রধান ক্রেতা হলো গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলো। হংকং এখন এই দেশগুলোর জন্য আর্থিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, আমরা জানি এর শেষ পরিণতি কী হবে, বিজয় আমাদেরই হবে, এতে কারো কোনো সন্দেহ নেই। তবে আরেক দিকে ইরান যুদ্ধের প্রভাবে ইউএই যুক্তরাষ্ট্র আলোচনা ও ইউয়ান নিয়ে কিছু ঘটনা ঘটেছে, সে সম্পর্কে বলি। ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য সামরিক সংঘাতের অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় ইউনাইটেড আরব আমিরাতস যুক্তরাষ্ট্রের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে। প্রতিবেদন অনুযায়ী ইউএই চায় ফেডারেল রিজার্ভের সাথে একটি কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট, ডলার সহায়তা চুক্তি, যাতে আঞ্চলিক অস্থিরতার সময় তাদের অর্থনীতি স্থিতিশীল রাখা যায়। এই প্রস্তাবটি ইউএই এর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উত্থাপন করেন। ট্রাম্পের নীতিকে দায়ী করার ইঙ্গিত। আলোচনার সময় ইউএইর কর্মকর্তারা ইঙ্গিত দেন যে ডোনাল্ড ট্রাম্পের ইরান সম্পর্কিত কঠোর অবস্থান ও সামরিক পদক্ষেপ এই সংকটকে আরও জটিল করে তুলেছে। তবে এটি সরাসরি রাজনৈতিক আক্রমণ নয়, বরং কূটনৈতিকভাবে সংঘাতের কারণ তুলে ধরা হয়েছে। আর যদি ভবিষ্যতে ডলারের সরবরাহে চাপ পড়ে, তাহলে তারা আন্তর্জাতিক বাণিজ্যে, বিশেষ করে জ্বালানি খাতে চীনের মুদ্রা ইউয়ান সহ বিকল্প ব্যবস্থার দিকে যেতে পারে। বিশ্লেষকদের মতে এটি সরাসরি সিদ্ধান্ত নয়, বরং যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরির একটি কৌশলগত ইঙ্গিত। ইউএই এখনও বড় অর্থনৈতিক সংকটে পড়েনি, তবে ঝুঁকি দেখছে। রেফারেন্স দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে পারমাণবিক উত্তেজনা চলছে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। তো রাশিয়া সতর্ক করে বলেছে যে ইউনাইটেড কিংডম ও ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা বিশ্বজুড়ে নতুন করে অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দিচ্ছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো জানান, এই পদক্ষেপ কৌশলগত ঝুঁকি বাড়াচ্ছে। তিনি আরও বলেন, ন্যাটোর দেশগুলোর এই কর্মকাণ্ড সরাসরি নিউক্লিয়ার নন প্রোলাইফারেশন ট্রিটি এনপিটি এর পরিপন্থী এবং এটি রাশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে। তো ইরান সংঘাতের পর ইউনাইটেড স্টেটসের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুতের বড় অংশ ব্যবহৃত হয়েছে, যা সামরিক প্রস্তুতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সহ বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী প্রায় 45 প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার হয়েছে, প্রায় 50% থার্ড প্রতিরক্ষা মিসাইল শেষ, প্রায় 50% প্যাট্রিয়ট প্রতিরক্ষা মিসাইল ব্যবহৃত, টমাহকের সহ অন্যান্য দূরপাল্লার অস্ত্র 20-30% কমে গেছে। বিশ্লেষকরা বলছেন যে এত স্বল্প মেয়াদে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে যদি চায়নার মতো বড় শক্তির সাথে নতুন সংঘাত শুরু হয়। বর্তমান মজুদ বড় আকারের যুদ্ধের জন্য যথেষ্ট নয় এবং এগুলো পুনরায় পূরণ করতে প্রায় 3 থেকে 5 বছর সময় লাগতে পারে, সূত্র CNN। এদিকে
ইউরোপ ইসরায়েল সম্পর্ক নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। স্পেন ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েল চুক্তি স্থগিতের প্রস্তাব দিয়েছে। অভিযোগ আছে যে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে এই বিষয়ে ঐকমত্য নেই। বিশেষ করে জার্মানি ও ইটালি এই উদ্যোগের বিরোধিতা করেছে এবং ভারসাম্যপূর্ণ পদ্ধতি গ্রহণের উপর জোরও দিয়েছে। ইউরো নিউজ থেকে এই খবর পাওয়া গিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সেটা হলো ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান নাকি পৌঁছে গেছে এক নতুন স্তরে। পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বড় অগ্রগতি তারা সাধন করেছে, যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় ইরানের রহস্যময় নীরবতা। তেল আবিব বিশ্লেষকদের ধারণা, এই নীরবতার আড়ালে ইরান তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করে ফেলেছে। এখন আর শুধু হুমকি নয়, ইরান হয়তো সরাসরি আঘাত হানার সক্ষমতাও অর্জন করেছে। আর ইরানের ভেতরের বার্তা সেটা হলো ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মাত্র 14 দিনে আমরা এমন গোপন কৌশল তৈরি করেছি যা প্রয়োজনে শত্রুর সব পরিকল্পনা ভেঙে দিতে পারবে। এই বক্তব্যের পর থেকে নড়েচড়ে বসেছে পেন্টাগন ও মোসাদ। পরিস্থিতি এখন এতটাই স্পর্শকাতর, একটি ভুল হিসাবই ডেকে আনতে পারে বড় সংঘাত। এদিকে শোনা গেছে ওয়াশিংটনে এক জরুরি বৈঠকে ডোনাল্ড ট্রাম্প নাকি সামরিক কর্মকর্তাদের কাছে নিউক্লিয়ার কোড চান, এমন দাবি করছেন সাবেক সিআইএ কর্মকর্তা ল্যারি জনসন। তিনি এই তথ্য একটি ইউটিউব পডকাস্টে তুলে ধরেন। তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস, পেন্টাগন বা সংশ্লিষ্ট কেউই এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। অর্থাৎ এটি হতে পারে গুজব, কিন্তু প্রেক্ষাপট এটি অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে। এরই মধ্যে ইন্ডিয়া ইরানকে কড়া সতর্ক বার্তা দিয়েছে। ভারতীয় তেলবাহী জাহাজে গুলি চালনার ঘটনার পর নয়াদিল্লি জানিয়েছে এর পরিণতি হবে। আর সরকারি সূত্র অনুযায়ী দুটি জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়, প্রাণহানি হয়নি। একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এর জবাবে ইন্ডিয়ান নেভি হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে তেল ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে। তো বিশ্লেষকদের মতে যদি ইন্ডিয়া সরাসরি ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের সাথে যুক্ত হয় তাহলে সংঘাতের মোড় বদলে যেতে পারে। আর সব মিলিয়ে তথ্য সত্য হোক বা গুজব হোক, হুমকি হোক বা কৌশল, একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্য এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের ভবিষ্যৎ। তো প্রশ্ন একটাই, এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? আমরা শান্তি চাই, তাই শান্তির পক্ষেই সবসময় বলবো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আল্লাহ হাফেজ।